শীত বাড়ার সাথে সাথে রাজধানীতে বেড়েছে শিশুদের ডায়রিয়া। মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে বেড়েছে রোগীদের ভিড়। আক্রান্তদের বেশিরভাগই 2 বছরের কম বয়সী শিশু। রোটাভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণকেই এর কারণ বলছেন ডাক্তাররা। মৃত্যু ঝুঁকি এড়াতে শিশুদের ডায়রিয়ার উপসর্গ দেখা দিলেই হাসপাতালে নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালে জরুরি বিভাগের সামনে রোগীদের দীর্ঘ লাইন। রোগীদের প্রায় সবাই শিশু, প্রায় সবারই আছে ডায়রিয়া আর পেটে ব্যথার লক্ষণ। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর বেশিরভাগ রোগীকেই ভর্তির পরামর্শ দিতে হচ্ছে। ডিসেম্বর থেকে বাড়ছিল রোগীর চাপ। জানুয়ারির প্রথম দিন থেকে গড়ে প্রতিদিন অন্তত 700 রোগী আসছে হাসপাতালে। এটি অন্য যে কোনো সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। সকাল থেকে পর্যন্ত 11 বার সে বাথরুম করছে। প্রথম বমি করছিল, বমি ওষুধ খাওয়ানো হয়েছে, বাসায় হয় বমি কমে গেছে, কিন্তু পাতলা লাগানো কমে নাই। বমিটা নাই আর জ্বর আসছে। 6 দিন থেকে ঔষধপাতি খাওয়াচ্ছি, কমে না। এখন আইসা ভর্তি হইলাম হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। 3-4 দিন দেখাইছি আমরা, কোনো কাজ হয় না, তারপর নিয়ে আসছে এই জায়গায়। ডাক্তাররা বলছেন গ্রীষ্ম ও শীতকালের ডায়রিয়ার ধরন কিছুটা পার্থক্য আছে। শীতকালীন ডায়রিয়ার জন্য মূলত দায়ী রোটা ভাইরাসের সংক্রমণ। এটি শিশুদেরই বেশি আক্রান্ত করে। অযাচিত অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। আননেসেসারি অ্যান্টিবায়োটিক দিলে আসলে ড্রাগ রেজিস্ট্যান্সটা বাড়ে। আর এর পাশাপাশি এর চিকিৎসার একটা বড় অংশ হলো স্যালাইন খাওয়ানো, খাবার স্যালাইন খাওয়ানো। তো খাবার স্যালাইন খাওয়ানোর ক্ষেত্রে 2টা জিনিস আমরা সবাই খুব মনোযোগী হব। তার মধ্যে একটা হলো পরিমাণ মতো এবং নির্দেশ মতো। দেরিতে হাসপাতালে আসা বা সঠিক চিকিৎসার অভাবে কয়েকজন শিশুর মৃত্যুও হয়েছে। তবে মৃত্যুর সংখ্যাটা পরিষ্কার করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সঠিক চিকিৎসা হলে মৃত্যু ঝুঁকি এড়ানো সম্ভব। দেখা গেছে ডায়রিয়া বাচ্চার সাথে নিউমোনিয়া আছে, অথবা আমরা যেটা বলি সেপ্টিসেমিয়ারও কিন্তু একটা প্রেজেন্টেশন ডায়রিয়া থাকে। এই ধরনের যে বাচ্চাগুলা, তাদের মধ্যে কিছু বাচ্চা মারা গেছে। এর সংখ্যাটা খুব বেশি না। আর যেটা হলো যে হাইপারনেট্রিমিয়া নিয়ে আমাদের বেশ কিছু বাচ্চা, যেটা আমরা বলি, যেটা নিয়ে আমরা আসলে আতঙ্কিত, যে আমরা একটা সিম্পল একটা সচেতনতা যদি থাকতো তাহলে এই বাচ্চাগুলো এই দিকে যেত না। রোটা ভাইরাস সাধারণত শিশুদের মুখ দিয়ে পাকস্থলীতে প্রবেশ করে। তাই শীতের সময় শিশুদের পানি ও খাবার যাতে জীবাণুমুক্ত থাকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। মেহেদি হাসান, 71, ঢাকা।